যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরে আজ অধীর চৌধুরী তিনি ফের প্রচারের জন্য বাইরে বেরোন। ৩ নম্বর ওয়ার্ডে তিনি প্রচার করতে যান এবং সেখানে মিছিলে উত্তেজনা তৈরি হয়। গতকালের পর আজ ফের বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর চৌধুরীকে। প্রচারের সময় অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। বহরমপুরের দয়াময়ী কালীবাড়ি এলাকায় যেখানে উত্তেজনা তৈরি হয়, একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়েছিলেন, একদম দেখতে পাচ্ছেন আপনারা, তার সামনে পুলিশ নিজে থেকে একটা ব্যারিকেড তৈরি করে দেয় যাতে গতকালের মতো সেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি না হয়। আর ঠিক সেই জায়গা থেকে যখন অধীর রঞ্জন চৌধুরী দেখতে পাচ্ছেন মিছিল যখন এগিয়ে যায় অধীর রঞ্জন চৌধুরীর, তখনই কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে। আজকে পুলিশ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল, পুলিশের তরফে একেবারে তৎপরতা ছিল, যেখানে পুলিশ নিজে থেকেই ব্যারিকেড করে দেয় একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সামনে। ঠিক সেই সময় যখন অধীর চৌধুরীর মিছিল এগিয়ে যায় তখনই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমি সরাসরি একবার আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে কথা বলবো। রাজীব, আজকে ৩ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তার নিজের গড়, সেই জায়গায় তাকে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। একেবারে দেবস্মিতা, আজকে তার যে যাত্রাপথ ছিল ৩ জায়গায়, এক জায়গায় নয়, তিন জায়গায় অধীর চৌধুরী একেবারে বিক্ষোভের মুখে পড়েন। প্রথমে যেটা দয়াময়ী কালীবাড়ি তালাতে হয়, তারপরে হোতাসাগর মোড়ে হয় এবং সর্বশেষ আমরা এখন যে স্পটে দাঁড়িয়ে রয়েছি সেটা এই কান্তনগর মোড়। আর তোমাকে ছবি দেখানো বলবো যে কংগ্রেস কর্মীরা এবং সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে, কংগ্রেস কর্মীরা জমায়েত হয়ে রয়েছেন। অধীর চৌধুরী অল্প কিছুক্ষণ আগেই এখানে তার প্রচার শেষ করে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে গেছেন, কিন্তু কংগ্রেস কর্মীরা এখনো তারা জমায়েত করে রয়েছেন এবং আর যাতে কোনো উত্তেজনা না হয় তার জন্য পুলিশ রয়েছে, বহরমপুর থানার একজন ডিএসপি তিনি উপস্থিত রয়েছেন, আইসি রয়েছেন উপস্থিত রয়েছেন এবং কংগ্রেস কর্মীরাও কিন্তু তাদের ক্ষোভ উপভোগ পাচ্ছেন না। আমরা একটু কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে অজয়বাবু কি হয়েছিল ঘটনা। দেখুন, আমরা উইথ পারমিশন সুবিধা সেলের মাধ্যমে আমরা যা প্রোগ্রাম করি, রুট নিয়ে প্রোগ্রাম করি, কিন্তু কালকে সকালে যখন আমরা বিটি কলেজের কাছে গেলাম, ওখানে স্থানীয় কাউন্সিলর বেশ কিছু জন আজকে কি হলো আজকে আমরা দেখলাম, কালকের আমাদের চারিদিকে যখন আমরা প্রতিবাদ করলাম সিও থেকে, আজকে তো তিন জায়গায় বিক্ষোভ হয়ে গেল, এত প্রতিবাদের পরেও বিক্ষোভ করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে কংগ্রেস কর্মীরাও যথেষ্ট পরিমাণে ছিল, তারা শেষ অবধি পিছু টানতে বাধ্য হয়েছে এবং মানুষের পালস বুঝেছে যে এই শহরের পালস অধীর চৌধুরীর পক্ষে চলে। আচ্ছা, পুলিশের ভূমিকা আজ কেমন ছিল? আজকে পুলিশ নিষ্ক্রিয়? আজকে পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে। আমরা পুলিশের এই ভূমিকাই দেখতে চাই, ওরা যেন পেটুয়া না হয় কোনো দলের, আমরা এটাই আশা করব এবং সেই সঙ্গে সিআরপিএফ যারা ছিল তাদের ভূমিকাও যথেষ্ট ভালো। আজকে আমরা আবার ইলেকশনের কমিশনের কাছে ধন্যবাদ। এই যে পর দুদিন অধীর চৌধুরীকে তার খাস তালুকে এইভাবে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ, আবার উনি তো কার্যত প্রচারের করতেই পারছেন না, এটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে এগুলো যত করবে অধীর চৌধুরীর পালস তত বাড়বে, তার কারণ তারা তো ফেসবুক আইডি করেছে,
কমেন্টস গ্রুপে গিয়ে দেখতে পাবেন তাদেরকে কি ভাষায় মানুষ একেবারে একেবারে আজকে যে উত্তেজনা প্রশাসন কিন্তু আর সেইভাবে ছিলেন না, এবং সে যা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, একজন ডিএসপি, আইসি বহরমপুর, তারা ঠিক এই জায়গায় পরপর 3 জায়গায় আজ ঘটনা ঘটেছে। এবং আমি তোমার দেখানোর চেষ্টা করব, একজন ডিএসপি, আইসি বহরমপুর এবং প্রচুর পুলিশ বাহিনী তারা ছিলেন, কেন্দ্রীয় বাহিনী 3টি জায়গায় তারা নিয়ন্ত্রণে আনেন। না হলে হয়তো গতকালের ঘটনার পুনরাবৃত্তি শুধু না, আরো বড় ঘটনা ঘটতে পারত। এবং এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। অধীর চৌধুরী চলে গেছেন, কিন্তু যাতে আর নতুন করে অশান্তি না হয় তৃণমূল কর্মী এবং কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং একজন ডিএসপি, যিনি এই যে একদম রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। অধীর রঞ্জন চৌধুরী আজকে ঠিক কি বলেছেন শুনবো একবার। চলে বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে ঘেউ বলছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। দাদা, এই 8 নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল ভোটারদেরকে ভয় দেখানো। সেই 8 নম্বর ওয়ার্ডে আজকে আপনি এলেন, রেসপন্স কি পেলেন? খুব ভালো রেসপন্স পেলাম। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না, হবে না মানে হতে দিব না। তাদের ইচ্ছা থাকতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে আমরা দেবো না, তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা করণীয় সব করবো তো করবো। অর্থাৎ আজকে অধীর রঞ্জন চৌধুরী যখন তিনি ফের প্রচারে বেরোন, তখন এভাবেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তবে গতকাল একেবারে উত্তেজনা তৈরি হয়েছিল, ধস্তাধস্তির মাঝে পড়ে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। গতকাল তৃণমূল প্রার্থী নারগোপাল মুখোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। চৌধুরী যদি উত্তপ্ত করে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, তৃণমূল কংগ্রেস প্রতিটা বুথে অধীর চৌধুরীকে তার কাউন্টার করবে। অধীর কিন্তু মাস্তান না, ভুলে যেতে হবে। অধীরের কবে মাস্তানি ছিল, কবে ঘি খেয়েছে, তার হাতগন্ধ এখন শোনালে চলবে না। এখানে যে টেম্পারমেন্ট ক্রিয়েট করছে, ওখানে স্বাভাবিকভাবে তৃণমূল কর্মীরা তাকে বাধা দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে যখন বডি ল্যাঙ্গুয়েজ যখন থ্রো বাজে করবে, তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করেছে তার ভাষায়, ঠিকই করেছে। আর যদি অধীর যদি আবার করে, আবার করবে। গতকালের পর আজও কিন্তু একই ছবি দেখা গেল। অধীর চৌধুরী তিনি যখন প্রচারে বেরোলেন, সেই প্রচার কর্মসূচিতে ধুন্ধুমার। আইসির বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। বহরমপুরের আইসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু, এমনটাই খবর কমিশন সূত্রে। অধীর চৌধুরীর মনোনয়নেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ রাখতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেছে নির্বাচন কমিশন। আজ বহরমপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীর সামনেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। অধীর চৌধুরীর প্রচারের রাস্তাতেই তৃণমূল কংগ্রেসের জমায়েত, প্রচারে বাধা দেওয়ায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অধীর চৌধুরীর মিছিল পৌঁছতেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। অধীর রঞ্জন চৌধুরী গতকাল তিনি প্রচারে বেরিয়েছিলেন। গতকাল একেবারে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ধস্তাধস্তির মাঝে পড়ে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তাকে সেখান থেকে কোনো রকমে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বের করে নিয়ে যায়। আজকেও সকালে যখন তিনি প্রচারে বের হন, ঠিক এভাবেই তাকে লক্ষ্য করে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা গো ব্যাক স্লোগান দেন।
আমি আবারও সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন, রাজীব চৌধুরীর কাছে চলে যাবো। রাজীব, আমরা গতকাল দেখলাম যে ছবি, আজকেও সেই ছবি, অধীর রঞ্জন চৌধুরীকে তার প্রচার কর্মসূচিতে একেবারে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিচ্ছে। আর আজকেই কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, বহরমপুরে স্পেশালি তার রোড শো রয়েছে। একেবারে দেবস্মিতা, আজ বহরমপুরে মুখ্যমন্ত্রী রোড শো করবেন। তিনি গির্জার মোড় থেকে একেবারে খাগড়া পর্যন্ত রাস্তা হয়ে তিনি রোড শো করবেন। এবং এই যে রোড শো, এই রোড শো ঘিরে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একবারে আঁটোসাঁটো করা হয়েছে শহর জুড়ে। এবং সকালবেলাতেই কিন্তু বহরমপুরে একেবারে অধীর চৌধুরীর যে তালুক, খাস তালুক বলা হয় যে জায়গায়, সেখানেই কিন্তু হয়ে গেল একেবারে ধুমধুমার কাণ্ড। যদিও পুলিশ প্রশাসন গতকালের ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেননি, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েন এবং তারা যে তৃণমূল কর্মীরা যেখানটায় বিক্ষোভ করছিলেন সেখান থেকে সরিয়ে দেন, একেবারে অধীর চৌধুরীকে সামনে নিয়ে আসেন এবং তার যাত্রাপথ কিন্তু মসৃণ ছিল আজ প্রচারে। এবং কংগ্রেস কর্মীরাও সেটা কিন্তু নেতৃত্ব তারা সেটা স্বীকার করছেন। এবং এই যে উত্তেজনা এক জায়গায় হয়নি, তিন জায়গায় অধীর চৌধুরীর যে কর্মসূচি সেটা গো ব্যাক স্লোগান করে। এখন আজকে বিকেলে যে মুখ্যমন্ত্রীর যে জনসভা রয়েছে, সেই জনসভা, মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা, মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা রয়েছে, সেই পদযাত্রায় কংগ্রেস কর্মীরা পাল্টা গো ব্যাক মুখ্যমন্ত্রীকে দেখান কিনা সেটাও কিন্তু এখন প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোববার সকাল যেভাবে উত্তপ্ত হলো, রোববার বিকেল কি বহরমপুর আবার উত্তপ্ত হবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজীব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।